গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনাদার ব্লগ। কাল রাজ্যের বিধানসভা ভোট। আমরা যারা ভোট কর্মী রয়েছি তাদের এবার ভোট নেওয়ার জন্য চলে যাওয়ার পালা। এখন সকাল বাজে হলো গিয়ে 6:10 বাকি রয়েছে। সকাল 6টার সময় আমাদের ডিকোডিং সেন্টারে চলে যেতে হচ্ছে। ডিকোডিং সেন্টারে গিয়ে কোন সেন্টারে আমরা গিয়ে ভোট নেব সেই সেন্টারের নামটা পেয়ে যাব। তারপরে তো আস্তে আস্তে সব কিছু মেটেরিয়ালগুলো রিসিভ করে তারপর আমরা ভোট নেওয়ার জন্য রওনা দেব। আমাদের এই জেলাতে 4টে কেন্দ্র রয়েছে। একটা হলো গিয়ে উত্তর করিমগঞ্জ, একটা হলো দক্ষিণ করিমগঞ্জ, আর একটা হলো গিয়ে পাতাকান্দি, একটা হলো গিয়ে রামকৃষ্ণনগর। আমি আগেও বলেছি, আজকেও বলছি একই কথা। উত্তর করিমগঞ্জে 50-50 চান্সেস রয়েছে কংগ্রেস এবং বিজেপির। কংগ্রেস থেকে গেলছে জাকারিয়া আহমেদ পান্না, আর বিজেপি থেকে গেলছে সুব্রত ভট্টাচার্য। 50-50 চান্সেস রয়েছে। দক্ষিণ করিমগঞ্জে ত্রিমুখী লড়াই হবে। এই বিজেপি সমর্থিত এজিপির প্রার্থী ইকবাল হোসেনও জয়ী হতে পারে, তৃণমূলের আজিজ রানু খানও জয়ী হতে পারে, আর কংগ্রেস থেকে যে খেলছে মুক্তাদি চৌধুরীর ছেলে ও জয়ী হতে পারে। তাই এখানে ত্রিমুখী লড়াই রয়েছে। তারপর লোকে পাতাকান্দিতেও আমার মনে হয় দ্বিমুখী লড়াই হবে। বর্তমান কেন্দ্রীয় রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বিজেপির থেকে লড়াই লড়ছেন, আর ওনার বিপরীতে রয়েছেন কংগ্রেসের কার্তিক সেনা সিনহা। উনি আগে বিজেপিতেই ছিলেন, বিজেপি বিধায়কও ছিলেন উনি। এই দুজনের মধ্যে লড়াইটা হবে। আর রামকৃষ্ণনগর কেন্দ্রে কোনো লড়াই হচ্ছে বলে আমার মনে হয় না। বিজয় মালাকার সিটিং এমএলএ ওই জয়ী হবে। আর রাজ্যের ব্যাপারটা যদি বলি, পুরো রাজ্যের ব্যাপারটা 126টা কেন্দ্র রয়েছে বিধানসভা কেন্দ্র। এর মধ্যে 64 চাই, 64 মেজরিটি মার্ক। আমার মনে হয় বা অনেকেরই মত যে বিজেপি অনায়াসেই, বিজেপি এবং ওদের সমর্থিত যে এজিপি এবং অন্যরা অ্যালায়েন্স রয়েছে, ওরা অনায়াসেই এই ভোটে জয়ী হয়ে যাবে। দেখা যাক কী হয়। হয়ে পড়ছে সকাল প্রায় 6:30 বাজে। মানুষের মোটামুটি একটা ভিড় হয়ে গেছে। প্রথমে ডিকোডিং, তারপর ম্যাটেরিয়াল রিসিভিং হবে। এই যে কাউন্টারগুলো, আমার পড়ছে ওদিকে। আর কেন করবো আমার কিনা তাহলে কই যায় রে বউ। না 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 সিগরির হসে যা যাও। হ্যাঁ ঠিক আছে, খুব থেকে ওই একটা ভিডিও বানাই শুরু হয়েছে। আমরা আমার শরীর কোচ পেলে হয়ে গেছে সমাজ বন্ধু। ঠিক আছে বন্ধু, সেটা ডিউটি দেখি। কোন জায়গা পড়ছে তোর কাগজ? কই আর কাগজ ভাই দেখা যাচ্ছে কোন জায়গা কাগজ? আর কেন কোন জায়গা? ও কিতা কয় টাকার নাম করছ কিতা মানুষ, কিছু মানুষ আছে বলতেছে রিজার্ভ যে আরাম পায়, রিজার্ভ শুনে যে আরাম পায়। আমার রিজার্ভ একটা শুনে আমার আগুলি যায়। হিসাব থেকে ভালো ডিউটি হবে ওই ডিউটি দিতে রিজার্ভ ফের আবার সারাদিন বুঝিয়া পরে আবার বেচাওয়ালা ফেসাওয়ালা। ঠিক আছে, মনো সরিও গেছে সেক্টর হয়ে দেখছেন আমার দেবাঞ্জন না আমার সৌভিক। আমরা আপনার লগে সৌভিক যে আইসিআই নেট কোন লগইন আপনার লগে যে সৌভিক চৌধুরী দেখলে হয়ে পড়ছিস তোরা। যাও ভিডিও বানাই হয় কথা কাটিয়া দিস মাইর কি দইব দেখি
তো অত বেশি ভোটার আসেনি এখন স্যার রেয়ার সেন্টার 1,000 আলো সেন্টার রেয়ার না এখনো মানুষ ভিড় হয়েছে না। এই যে রাস্তাগুলো ঠিক হোক ভোটের দিন এটাই সবার একটা ইয়ে থাকা দরকার। বাইক করি আমার আগে আগে